রসুলের তরিকায় খানা খান। আপনি যেন খানা খাইলেন না, আপনি যেন ইবাদত বন্দেগী করলেন। কিভাবে খাইলেন? হাত ধৌত করলেন, প্লেটটা ধৌত করলেন, রসুলের তরিকায় দস্তরখানা বিছাইলেন, খানা খাওয়ার আগে দোয়া পড়লেন, বিসমিল্লাহ বললেন। যতক্ষণ পেটের মধ্যে খানা থাকবে বিসমিল্লাহ বলিয়া খাওয়ার কারণে ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। যেই খানার মধ্যে বরকত, এই খানা কিন্তু লাফায় লাফায় বর্তনের বাহিরে পড়ে। যেই খানার মধ্যে বরকত, ও লাফায় বাহিরে পড়ে। যারা ভদ্রলোক তারা বরকত উঠায় না। ভদ্রলোক বুঝলেন? ভদ্রলোকের নামে যারা অভদ্র, খানা খায় কোন রকম অল্প কিছু খাই তার মধ্যে হাত ধৌত করে, কারণ বড় লোকই ভান ধরছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে কেমন বড় লোক, গোটা দুনিয়ার যত সম্পত্তি আছে, আসমানের নিচে, আসমানের উপরে, আসমানের জমিনের নিচে, জমিনের উপরে, সকল সম্পত্তির মূল্য যদি আমার মাওলার দরবারে একটা মাছি বা মশার পরের মূল্য থাকতো, উদাহরণ দিচ্ছে কি দিয়া, 1000 কোটি মাছির পর যদি সোনামতি বন্দর বাজারে নিয়ে যান, কি কয় টাকায় কিনবে? তাহলে বুঝে গেল কি এমন বস্তু দ্বারা উদাহরণ দিচ্ছে যার কোনো মূল্যই নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মূল্য যদি আল্লাহর দরবারে একটা মাছি মশার পরের সমতুল্য থাকতো, তা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানকে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। তুমি নিজেকে ধনী মনে করো, ভদ্র মনে করো, আর গরিব মানুষকে তুমি অভদ্র মনে করো, দিনদার মানুষকে অভদ্র মনে করো। খানা পিনা খাইতে গেলেন, খানা যেটা পুইরে গেলেন ওইটা বুদ্ধিমানরা উঠাইয়া খায়, আর অভদ্র যারা তারা ফালাইয়া দেয়। তুমি উঠাইয়া খাইলা, বরকত ভিতরে নিলা। তুমি কি মনে করো, একটা ধান রোপণ বপন করা হইতে চাল হওয়া পর্যন্ত এক একটা ধানের পেছনে 70 জন ফেরেশতার মেহনত থাকে। আমরা কি বলি, গোবর দিছি, সার দিছি, ইসালি করছি, পানি দিছি, ঔষধ দিছি, ধান এসে করছে। কিন্তু আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন, এক একটা ধানের পেছনে 70 জন ফেরেশতার মেহনত থাকে। এরপর একটা রিজিক তোমার সামনে আসে, এক একটা ফলের মধ্যে ফেরেশতার মেহনত থাকে। এরপর একটা একটা ফল মানুষ ভক্ষণ করতে পারে। তো আপনি আমি কি মনে করি চোখের মধ্যে ফেরেশতা নাই, জবানের মধ্যে ফেরেশতা নাই, কানের মধ্যে ফেরেশতা নাই? আপনার খানার সঙ্গে একটা চুল মুখে গেছে, রাডারে ধরা খেয়ে গেছে, চুলটা পেটের মধ্যে গেলে চুলে বিভিন্ন কিছু কাইটে ফেলাবে। এই চুলকে কখন আল্লাহ ভিতরে নিতে দেয় না, ফেরেশতারা ধরে ফেলা। আল্লাহরে চেনছেন অনেকে, চেনেন নাই, এখন মনে চেনেন নাই। যদি আল্লাহকে আমরা চিনতাম তাহলে আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যেতাম। আপনি আমি খানা খাই, রসুলের তরিকায় খানা খাই, আমি যেন খানা খাইলাম না, আমি যেন আল্লাহর ইবাদত বন্দেগী করলাম। আপনি আমি ফজরের নামাজ পড়ে কাজে চলি যে রিজিকের জন্য, এই রিজিক তালাশ করার হুকুম কার? হালাল হালাল। যেই ব্যক্তি গরিব মানুষ হালাল রুজি অর্জন করতে গিয়ে হাতের মধ্যে ধুলাবালা লাগলো, এটা তেনার হাত না, যার হাতের মধ্যে অন্য মানুষের হাতে ধুলা লাগবে। এই গরিব মানুষের হাত তার ধুলাবালু, অন্য মানুষের যার হাতে লাগবে তার হাতে জাহান্নামে আগুন স্পর্শ করবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে কাফেলা রওনা হয়েছেন। এক গরিব সাহাবা খেজুর গাছ ধরতেছেন, পরিষ্কার করতেছেন। রাসূল অনেক দূর থেকে দেখছেন, তিনি খেজুর গাছ থেকে নামলেন, সালাম কালাম হইল, রাসূল হাতটা আগাই দিলেন, তার হাতটা পিছনে নিয়ে গেল, আবার তার হাতটা আগাই দিলেন, আবার হাতটা পিছনে নিয়ে গেলেন। তৃতীয়বার যখন হাতটা আগাইছে, জিবরাইল আমিন আয়েশা দুইজনের মাঝখানে দাঁড়াইছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন না, বলে একটু গাড়া গরম হইবে শীতের মধ্যে। নারায়ে তাকবীর। পিছনের লোকজন বলে না, শরম করে না।